টি-20 বিশ্বকাপের আগে নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে ভারতীয় ভিসা নীতি। যুক্তরাষ্ট্র দলের পাকিস্তানি বংশোদ্ভূত 4 ক্রিকেটার আলী খান, শায়ান জাহাঙ্গীর ও মোহাম্মদ মহসিন এখনও ভারতের ভিসা পাননি। এর ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সোমবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি প্রকাশ করেন মার্কিন পেসার আলী খান। শ্রীলঙ্কায় প্রস্তুতি সফরের ফাঁকে একটি রেস্তোরাঁয় খাবারের ছবি পোস্ট করে তিনি লিখেন, ভিসা পাইনি কিন্তু ম্যাচ জেতার আনন্দে খাচ্ছে। এই এক লাইনের পোস্টটি বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দেয়। পরবর্তীতে একটি সংবাদ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় আলী খান আরও স্পষ্ট করে বলেন, হ্যাঁ, পাকিস্তানি বংশোদ্ভূত 4 ক্রিকেটারকে ভারতের ভিসা দেওয়া হয়নি। তার মানে আমাদের বিশ্বকাপে খেলা এখন অনিশ্চিত। এই 4 ক্রিকেটারই পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন, যদিও বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে 7 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। অথচ তার আগেই যদি ভিসা জট না কাটে তবে আমেরিকার দল বড় ধাক্কা খেতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র দল শ্রীলঙ্কায় বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তুতি ম্যাচ খেলছে। 18 সদস্যের স্কোয়াডে থাকা এই 4 ক্রিকেটার আপাতত শ্রীলঙ্কাতেই রয়েছেন। তবে ভারতীয় ভিসা না পেলে তাদের বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সমস্যার মূল জায়গাটা ভারতীয় ভিসা নীতিতে। নিয়ম অনুযায়ী কাউকে ভারতের ভিসার আবেদন করতে হলে জন্মভূমির পাসপোর্ট ব্যবহার করতে হয়। এই 4 ক্রিকেটারকেও তাই পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে আবেদন করতে হয়েছে। আর সেখানেই শুরু হয়েছে জটিলতা। এটা নতুন ঘটনা নয়। 2019 সালে পাক বংশোদ্ভূত সিকান্দার ও সাকিব জুলফিকার ভারতের ভিসা পাননি। এর আগেও 2017 সালে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা, 2024 সালে ইংল্যান্ডের রেহান আহমেদ ও শোয়েব বশির ভিসা জটিলতায় পড়েছিলেন। তারাও সবাই পাকিস্তানি বংশোদ্ভূত। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ওমান, নেপাল, কানাডা, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস দলেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। তাদের ক্ষেত্রেও একই জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই বিতর্কের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে 4 ক্রিকেটারের ভিসার আবেদন খারিজ করা হয়নি, বরং বিষয়টি এখনও যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় দূতাবাস এই 4 ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে এবং তাদের কাছে আরও কিছু নথি চাওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্র পেলেই ভিসা দেওয়া হতে পারে। আলী খানের ব্যক্তিগত ক্যারিয়ারও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের হয়ে 15টি ওয়ানডে ও 18টি টি-20 খেলেছেন। ওয়ানডেতে তার উইকেট 33টি আর টি-20তে 16টি। আন্তর্জাতিক স্বীকৃত টি-20তে তার ম্যাচ সংখ্যা 99, উইকেট নিয়েছেন 93টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি পরিচিত নাম। খেলেছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-20 এবং মেজর লিগ ক্রিকেটে। একসময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও যুক্ত ছিলেন, যদিও মাঠে নামার সুযোগ তখন পাননি। 2026 সালে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র রয়েছে এ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে আয়োজক ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া। শক্তিশালী এই গ্রুপে যুক্তরাষ্ট্রের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সেখানে আলী খানের মতো অভিজ্ঞ পেসারের অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বিশ্বকাপের আগ মুহূর্তে এই ভিসা বিতর্ক নতুন করে রাজনীতি, কূটনীতি ও ক্রিকেটকে এক সুতোয় বেঁধে ফেলেছে।